বারবার যদি হও ব্যর্থ, তাতে ক্ষতি কি? মনে রাখবে, ব্যর্থতাই সফলতার মূল চাবিকাঠি। নমস্কার সবাইকে, আমি মুকুল মাহাতো, তোমাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। আজকে এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা তোমাদের এক্সাম, বিশেষ করে ডাব্লিউবি, কেপি, এক্সাইজ কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ, গ্রাম পঞ্চায়েত, যে আপকামিং ভ্যাকেন্সি গুলো আসবে, এসএসসি জিডি, সেই সমস্ত ভ্যাকেন্সি গুলোকে লক্ষ্য রেখে এই যে অঙ্কটা থাকবে সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমরা কিভাবে করব, এবং তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং বিষয় থাকবে যে নেক্সট অঙ্ক যেটা তোমাদের হোমওয়ার্ক দেবো বা টাস্ক দেবো, সেই অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট হবে। যারা আমার যে চ্যানেলটাকে ফলো করো বা আমার যে পেজটাকে ফলো করো, জানি এর মধ্যে অনেকজন ধুরন্ধর আছে যারা এগুলো অঙ্ক হয়তো এক চান্সে বা একবার দেখে করে দেবে, বাট তোমাদের যেটা টাস্ক দেবো সেই অঙ্কটা হয়তো কোথাও তোমরা এই অঙ্কটা পাবে না, ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোথাও তোমরা পাবে না। তো তোমাদের বলবো, যারা যারা দেখছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যে শেষের যে অঙ্কটা থাকবে সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কটা তোমরা অবশ্যই দেখবে, এটা তোমাদের সবার কাছে অনুরোধ রইলো, এবং চেষ্টা করবে সেটাকে সলভ করো। যদি না পারো তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই অঙ্কটা সলভ করে দেবো। তো চলো, এই অঙ্কটা করার আগে একটা ছোট তোমাদের ইনফরমেশন দিই। আমাদের সেন্টার ভৈরব ডিফেন্স একাডেমিতে একটি নতুন ব্যাচ শুরু হয়েছে, ডাব্লিউবি, কেপি, এসএসসি জিডি, পিএসসি ক্লার্কশিপ, তারপরে এসএসসি জিডি অ্যান্ড তোমার হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা এক্সাইজ কনস্টেবল, এই সমস্ত ভ্যাকেন্সি গুলোকে লক্ষ্য করে একটি কম্বাইন্ড ব্যাচ শুরু হয়েছে। ব্যাচটি পুরো একবার বেসিক থেকে শুরু হয়েছে। যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই তোমরা জয়েন করতে পারো, এবং যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমাদের সেন্টারে অ্যাডমিশন নাও। কারণ ব্যাচগুলো যদি পার করে যাও তো তোমাদের হয়তো বেসিক যখন আসবে, বেসিক যদি ক্লিয়ার না হয় পরবর্তীতে অসুবিধা হবে। তাই বলবো যে যত শীঘ্রই হয় তোমাদের অ্যাডমিশন নেওয়ার পক্ষে, তো তোমরা তত তাড়াতাড়ি আমাদের সেন্টারে অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে? তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও, আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা এই যে স্ক্রিনে দেওয়া আছে, 6294859486, এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো আমরা শুরু করি অঙ্কটা। দেখো অঙ্কটাতে কি বলেছে, যে 4 এর পাওয়ার 61, 4 এর পাওয়ার 62, 4 এর পাওয়ার 63 এবং 4 এর পাওয়ার হচ্ছে 64। তো এই যে পাওয়ার গুলো আছে বা এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাগুলোর যে যোগ হবে সেই যোগটা কত দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? তো চলো, এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কি করি, যে আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে সাধারণত যে জিনিসটা করি বা করব, সেই জিনিসটা হচ্ছে, আমরা এখানে 4 এর পাওয়ার দেখো 61 আছে, তো 4 এর পাওয়ার 61 আমরা কমন নিয়ে নেবো। তো 4 এর পাওয়ার যদি 61 যদি কমন নিই, এখানে কি কি পড়ে থাকবে, 4 এর পাওয়ার 0 প্লাস হচ্ছে 4 এর পাওয়ার 1 প্লাস হচ্ছে 4 এর পাওয়ার 2 প্লাস হচ্ছে 4 এর পাওয়ার 3। তো দেখো এখানে 4 এর পাওয়ার 61 কমন নিলাম, 4 এর পাওয়ার 61 দেখো এখানে কমন কিভাবে নিলাম, যারা বিগিনার্স আছে তাদের জন্য বলে দিই স্পেশালি কমন কিভাবে নেওয়া যায়। দেখো মনে করো যে এটা 3 এর পাওয়ার আছে 3, আর এক জায়গায় দেওয়া আছে 3 এর পাওয়ার 4। তো 3 এর পাওয়ার 3 মানে আমি বলতে পারি, 3 এর পাওয়ার 3 মানে বলতে পারি 3 গুণিত 3 গুণিত হচ্ছে 3, ঠিক আছে? আর 3 এর পাওয়ার 4 মানে বলতে পারি আমরা 3 গুণিত 3 গুণিত হচ্ছে 3 গুণিত হচ্ছে 3, মানে হচ্ছে 4টা 3 এর গুণফল। তো এখান থেকে যদি আমি 3টা 3 কমন নিই, তাহলে 3টা 3 কমন নিলে এখানে কি করে থাকে, 3টা 3 কমন নিলে এখানে 1 করে থাকে না? তো 1 মানে কি, 3 এর পাওয়ার 0 মানে আমি সেটাকে 1 বলতে পারি, ঠিক আছে? তো সেই জন্য এখানে আমি কি করলাম, 4 এর পাওয়ার 0, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় সেটা, সেক্ষেত্রে ওর মান হয়ে যাবে 1, ঠিক আছে? বা যে কোনো এক্স ওয়াই জেড এদের মাথায় যদি আমরা যদি পাওয়ার যদি 0 দিই, তাহলে সেক্ষেত্রে এদের মান কত হয়ে যাবে 1। তো দেখো তাহলে এখানে কি হলো, 4 এর পাওয়ার 0 মানে কি হলো 1, তাহলে এখানে 4 এর পাওয়ার 61 আমি রেখে দিলাম, ব্র্যাকেটে কি থাকলো, 4 এর পাওয়ার 0 মানে 1, 4 এর পাওয়ার 1 মানে হচ্ছে 4, 4 এর পাওয়ার তোমার 2 মানে কত হচ্ছে 4 এর 4 16, 4 এর কিউব মানে কত হচ্ছে, 4 এর কিউব হচ্ছে 64। তাহলে 4 এর কিউব 64 হচ্ছে, তাহলে সবগুলোকে যদি যোগ করি, 4 একে 5, 5 ষোলো 21, 21 আর 64 যোগ করে কত হয়, তো 85। 4 এর পাওয়ার 61 থেকে গেল ইন্টু হচ্ছে 85, ইন্টু হয়ে গেল 85। তাহলে দেখো 85 কে নিচের যে অপশন গুলো দেওয়া আছে 3, 11, 13 এবং 17, কোনটা দিয়ে ভাগ দেয়, তাহলে 17 দিয়ে ভাগ দেয়। তাহলে অ্যান্সার নাম 17 দিয়ে 85 কে ভাগ দেয় কিনা, তাহলে 17 দিয়ে যদি 85 কে যদি ভাগ দেয়, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, তাহলে অপশন নাম্বার আমাদের যেটা আছে ডি, সেটা আমাদের এই অঙ্কের জন্য কি হয়ে যাবে অ্যান্সার। এবার তোমরা যারা ধুরন্ধর আছো
ম্যাথে এক্সপার্ট আছো তাদের জন্য তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, দেখো এই অঙ্কটা তোমাদের জন্য টাস্ক থাকবে, এবং এই অঙ্কটা যতজন পারবে চেষ্টা করবে, অবশ্যই করবে, এবং হচ্ছে কমেন্টে অ্যান্সার জানাবে যে অ্যান্সার কত হচ্ছে। আর যদি না পারো তাহলে আমি এই অঙ্কটা কালকে তোমাদের হচ্ছে সলভ করে দেবো। চলো অঙ্ক দিচ্ছি, হ্যাঁ। অঙ্কটা হচ্ছে 3 এর পাওয়ার 25, 3 এর পাওয়ার 25 প্লাস 3 এর পাওয়ার 26 প্লাস 3 এর পাওয়ার 27 প্লাস 3 এর পাওয়ার 28। তো এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি, এটা হচ্ছে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, হ্যাঁ। অপশন হচ্ছে তোমার হচ্ছে এ নাম্বার অপশনে যদি দেখি 11, বি নাম্বার অপশনে হচ্ছে 17, সি নাম্বার অপশনে হচ্ছে 23, আর ডি নাম্বার অপশন হচ্ছে তোমার হচ্ছে 30, ঠিক আছে? তো এই তো তোমার হচ্ছে অপশন। এই অঙ্কটা 3 এর পাওয়ার 25, 3 এর পাওয়ার 26, 3 এর পাওয়ার 27 এবং হচ্ছে 3 এর পাওয়ার 28। তো এই যে সংখ্যাটি আছে, সংখ্যাটি নিচের কোন অপশন দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের জন্য টাস্ক থাকলো। যারা যারা ধুরন্ধর আছে আমার যে চ্যানেল বা আমার যে পেজটা ফলো করো, তাদের জন্য তোমাদের জন্য এই অঙ্কটা থাকলো, তোমরা অবশ্যই কমেন্টে অ্যান্সার দিবে, ঠিক আছে? ধন্যবাদ।